কিছু কথা বলতেই হবে। আপনারা দীর্ঘদিন দেখেছেন এই গণ অধিকার পরিষদ শুধু ত্যাগের রাজনীতি করেছে, কিছু ভোগের রাজনীতি করে নাই, কোনো চাঁদাবাজি করে নাই, কোনো সন্ত্রাস করে নাই। পিপি নূরের ঘোষণা ছাত্র অধিকার বাস্তবায়ন করতে হবে, যুব অধিকার বাস্তবায়ন করতে হবে, শ্রমিকের অধিকার বাস্তবায়ন করতে হবে। গণ অধিকার পরিষদের মূলনীতি হচ্ছে ন্যায় এবং নিষ্ঠভাবে রাজনীতি করবেন, এবং ন্যায় নিষ্ঠভাবে যদি রাজনীতি করতে পারেন ভবিষ্যতে আপনার রাজনীতি একটা পরিচয় পাবে। এই গণ অধিকার পরিষদ সেই পরিচয় পেয়েছে ট্রাক প্রতীক দিয়ে। আমি মনে করব বাংলাদেশের আনাচে কানাচে এমন কোন লোক নেই যে এই পিপি নূরকে চিনে না। এই পিপি নূরের পরিচয়ের মাধ্যমেই আমাদের এই ট্রাক মার্কার জয় বিজয়ে ছিনিয়ে আনতে হবে ইনশাল্লাহ। এই 11 আসনে আমরা যে প্রার্থীকে ঘোষণা করবে আমাদের নেতা, আমরা বাড্ডার সমস্ত কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে ভাই ভাইয়ের মতো ঐক্যবদ্ধ হয়ে সবাই একসাথে কাজ করবে ইনশাল্লাহ। আপনারা রাজি আছেন? আর বাটারা রামপুরার যে আয়োজন আজকের এই সাফল্য সারা মহানগরের নেতাদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালাম। ধন্যবাদ রাসেল ফকির ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি জনাব আলমগীর অপূর্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই ভালো আছেন? আজকে ঢাকা মহানগর উত্তরের যে গণসমাবেশ, আপনারা এই গণসমাবেশে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মাঝে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব ডাকসু বিপি নুরুল হক নূর, এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান। আজকে এই মঞ্চের সভাপতিত্ব করছেন আমাদের ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি জনাব মিজানুর রহমান ভূঁইয়া। আজকে আপনাদের সবাইকে এই মঞ্চে আসার জন্য আরও যারা আছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা এক দুর্দিনের সময় এখানে এই মঞ্চে উপস্থিত হয়েছি। আমাদের আসলে আছে মঞ্চটা আরও, আমরা যে প্রোগ্রামটা করতে চেয়েছিলাম সেটা আরও বড় আকারে করতে চেয়েছিলাম, যেহেতু আমাদের সময় সম্পৃক্ততার কারণে আমরা সেই প্রোগ্রামটা আপনাদেরকে উপহার দিতে পারি নাই। ইনশাল্লাহ আমরা আগামীতে আপনাদেরকে চেয়ে আরও বড় একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা করব ইনশাল্লাহ। আজ এই 36শে জুলাই, যে জুলাই মাসে এই দিনে এই যে ইউনিভার্সিটি দেখছেন আপনাদের পাশে ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি থেকে রামপুরা ব্লক এবং বাটারা হইতে এই ব্রাক ইউনিভার্সিটি হইতে এই জায়গাটা একটা নরক পিশাচ একটা জায়গা হয়ে উঠেছিল, এবং রাত সেনাবাহিনী এবং পুলিশ অজরে গুলি ছুড়েছিল আমার এই ছাত্র জনতায় ছোট